এর ভিতরে এখন পেঁয়াজ রসুন গরম মশলা দিয়ে বাগারটা দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের টেবিলে নতুন পুরানো সব কিছু মেলায় আজকের ইফতার। আর আমি আজকে অনেক মজা করে মন মতন করে আমার একটা খিচুড়ি রান্না করছি, যেটা দেখলে আপনাদের সবার লোভ হবে। আর সেকেন্ড জিনিস হচ্ছে আমরা তিনজনের তিন ধরনের স্মুদি বানাইছি, যেটা আমাদের তিনজনের তিন পছন্দের। এখানে অনেক কিছু ঘটে যাচ্ছে, যেটা আপনারা ছবি দেখলেও বুঝতে পারবেন, আবার এখানে দেখলেও বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের রোজার মাসের একটা রুটিন। তো সবাই চলেন আজকের ভিডিওটা এনজয় করেন। আমরা ইফতারির জন্য রেডি হয়ে বসে আছি, আমরা ইফতারি করে আপনারা ভিডিও এনজয় করেন। আমাদের যেই কাজ, গৃহিণীদের কাজই হচ্ছে পরিবারের সবার পেট শান্তি করা। আর এই পেট শান্তিটা যদি ঠিকমতো না হয় তখন কিন্তু মাথা শান্তি থাকবে না। আর মাথা শান্তি না থাকলে পরিবারে অসংখ্য ঝগড়াঝাঁটি বিবাদ হবে। যদিও কিন্তু পরিবারের লোকজন বলবে বেশি কিছু খাবো না, এত কিছু দরকার নেই, সিম্পল একটা হইলেই হবে, কিন্তু দিন শেষে খাওয়ার সময় তাদের কিন্তু একটু মজার মজার খাবারই চাই। যাক, রোজার মাস, এত মজার আমি প্রতিদিন কি বানাবো, কিন্তু আমার খুব ইচ্ছা করছে একটু সবজি খিচুড়ি খেতে। তো এখানে আমি বেগুন, বিনস, ফুলকপি কেটে রাখছি, ফ্রিজে গাজর আছে। তো সব কিছু দিয়ে আমি একটা সবজি খিচুড়ি করব। আর এখানে হচ্ছে একটু চিকেন ব্রেস্ট আর চিংড়ি মাছ বের করছি, যেটা আমার ছেলেদের জন্য আমি আজকে একটু স্প্যাগেটি বানাবো। ওরা এভাবে খেতে চেয়েছে। সো আমি এখন এটা সেদ্ধ করে নিই, তারপরে এটা আমি আস্তে আস্তে বানাবো। বাট আপনার ইব্রাহিম ভাইকে ফোন দিতে হবে আমার জন্য একটু ভেজিটেবল প্যাকেট আনতে, মানে স্টার ফ্রাইয়ের যেই ভেজিটেবল প্যাকেট আছে সেটা। এখানে আমি হচ্ছে স্প্যাগেটির যেটা, ওটা আমি সেদ্ধ করে নিয়েছি। নিয়ে কিন্তু আমি ঠান্ডা পানির ভিতরে এটাকে এভাবে কতক্ষণ হচ্ছে আলাদা আলাদা করে নিব, নাহলে কিন্তু একসাথে গরম গরম যদি আপনারা সাথে সাথে রাখেন একসাথে কী হবে, লেগে যাবে। তখন কিন্তু জানি না, আমার কাছে ভালো লাগে না, আমার কাছে মনে হয় ঝুরঝুরা থাকবে, তাইলেই ভালো। তো ঠান্ডা পানির ভিতরে একটু আলাদা হাত দিয়ে দিয়ে ঝুরঝুরা করে নেব। এরপর আমি এটা পানি ঝরাই ফেলবো। পানি ঝরাই ফেলছি, আবার এই পাতিলের ভিতরে নিচ্ছি, কারণ এভাবে রাখলে আবারও অনেক সময় কি হয়, একসাথে দলা দলা হয়ে যায়, মানে একটার সাথে একটা লেগে যায়, আর ঝোড়া ঝোড়া ভাবটা থাকে না। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটু তেল দিবেন, দিয়ে হাত দিয়ে এটাকে ভালো করে মিক্স করে রেখে দিবেন, তাহলে কিন্তু একদম ঝোড়া ঝোড়া ভাবটা থেকে যাবে, আর কোনো একটার সাথে একটা লেগে যাবে না, দলা পাকায় যাবে না, কিছু হবে না। সো তেল দিয়ে সুন্দর করে এক একটার সাথে এক একটা এভাবে মিক্স করে ফেলতে হবে, তাহলে বেশ ঝোড়া ঝোড়াটাই ভাব থেকে যাবে। এবার এটা আপনি যখন ইচ্ছা তখন রান্না করেন, সকালে এইভাবে রেখে রাতে রান্না করেন, আগের দিন কাজ গোছানোর জন্য আগের দিন ঠিক এভাবে করে বক্সে রেখে দেন, তারপরে এরকম ঝুরঝুরা থাকবে, পরের দিন রান্না করেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি এভাবে হচ্ছে বিশেষ করে স্প্যাগেটির, কারণ নুডলস তো যে কোনো সময় নুডলসটা এভাবে করলে ভালো হয়, কিন্তু আমরা তো নুডলস সাথে সাথে রান্না করি। অনেক সময় আছে না, গাছ গুছায় রাখার জন্য স্প্যাগেটির এইগুলো সেদ্ধ টেদ্ধ করে সুন্দর করে রাখি, সেভাবে কিন্তু আপনি বক্স করে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা তখন বের করে বাচ্চাদেরকে একটু একটু রান্না করে দিই। সকাল থেকে উঠে দেখি যে বাইরে অনেক বেশি বৃষ্টি, তো আমার ইচ্ছা করছে একটু সবজি খিচুড়ি খাবো। সবজির পরিমাণটা একটু বেশি হবে, আর আমি যেহেতু ওটসের খিচুড়ি খাই, ওটসটা একটু কম হবে, কিন্তু আজকে একটু অন্যভাবে রান্না খেতে ইচ্ছা করছে, একদম সাদা মাঠা। এখানে আমি হচ্ছে সব ধরনের সবজিগুলো দিয়ে দিলাম, দিলে তো আরও অনেক সবজি দেওয়া যায়, কিন্তু বাসায় যেটা আছে সেটাই আমি এখন এখানে ব্যবহার করব। আর সাথে দিব আমি পেঁয়াজ, একটু রসুন, পেঁয়াজ আর রসুন দেওয়া শেষ। এখন আমি হচ্ছে একটু তেল দিয়ে দিলাম, সাথে দিব লবণ, দিব হচ্ছে হলুদ। সবজিটাকে ভালোভাবে এভাবে কষায় নিব আমি। সবজির ভিতরে দিয়ে দিব ডাল। আমি এই খিচুড়িটা করার সময় অনেক সময় ডাল দিই, অনেক সময় দিই না। এটা হচ্ছে আমার সম্পূর্ণ আমার যেভাবে খেতে ইচ্ছা করে সেইভাবে, কারণ ওটসের খিচুড়ি শুনলে অনেকে বলে আল্লাহ এটা কি, আমি জীবনেও খেতে পারবো না। তো তাহলে বুঝুন
সেখানে আমি যদি আমার মন মতো মানে পছন্দ মুখে মজা লাগবে সেইভাবে একটু রান্না না করি তাহলে কিন্তু আমিও খেতে পারবো না। তাই যেহেতু ওইভাবেই খাবো, আমি আমার টেস্ট অনুযায়ী যখন যেভাবে খেতে ইচ্ছা করে সেভাবে বানাই। অনেক সময় আমি মুরগির মাংস দিই, আজকে আমি মুরগির মাংস দেবো না, কারণ মুরগির হচ্ছে মাংসটা দিলে আমাকে অন্য অন্য যে কোনো আরও মশলা জিরা এই সমস্ত দিতে হবে, বাট আমি ওই ফ্লেভারটাই চাচ্ছি না, একদম সাদা মাখা একটা খিচুড়ি চাচ্ছি। তো এখানে আমি সবজির সাথে ডালটা আমি হচ্ছে কষাই নিই, কারণ ওটস দিলেই তো হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে মেন জিনিস সেদ্ধ হওয়ার জন্য। সবজি একদম সফট হয়ে আসছে, একটু ভাজা ভাজা হয়ে মানে ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি কী করবো, এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে পানি। ঝালটাও বাড়াই দিলাম। আমি তো এখন হচ্ছে রোজার জন্য লবণটা চেক করতে পারবো না, এখানে আরেকটু পানি যাবে। তো আবার সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিব, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, তো কাঁচামরিচ দিয়ে দেবো এখন। আগে দিলে কি হতো, বেশি ঝাল বের হয়ে যেত, তো এখন দিলে মোটামুটি একটা ব্যালেন্স ঝাল চলে আসবে। সবজিটা বেশ সময় জাল হয়ে গেছে, এখন আমি ওটসগুলো দিয়ে দিই। এখন আমি হচ্ছে খিচুড়ির ভিতরে বাগার দিব, দারচিনি এলাচ তেজপাতা দিয়েছি, এখন শুধু পেঁয়াজ দিব। রোজা না থাকলে আমি এর ভিতরে শুকনো মরিচও দিতাম, বিশেষ করে পোক মরিচটা, কিন্তু এখন রোজা দেখে আমি আর দিচ্ছি না। আর এটা কিন্তু আমি ঘির ভিতরে ভাজতেছি, কারণ ঘি তো নর্মালি আমি দিইনি, তো এখন ঘির ভিতরেই আমি পেঁয়াজটা ভেজে এর ভিতরে দিয়ে দেবো। এর ভিতরে এখন পেঁয়াজ রসুন গরম মশলা ঘির বাগারটা দিয়ে দিচ্ছি। এখানে এখন আদা রসুন স্প্যাগেটি তৈরি করবো। রসুন আর পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছে। তো এখন চিংড়ি মাছ আর মুরগির মাংসটা দিয়ে দিলাম। চিকেন আর চিংড়ি মাছ কখনো শেষ। এরপরে কী বলে, চিলি সস, সুইট চিলি সস, গ্রিন পেপার, রেড পেপার, তারপরে গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স সব দেওয়া শেষ। তো ভেজিটেবলগুলোও অ্যাড করে দিয়ে দিই। আমার স্প্যাগেটি করা শেষ, এভাবেই রাখলাম এদিকে। ইফতারির জন্য আমার পছন্দের যে স্মুদিটা আমি উইটাবিক্স দিয়ে বানাই থাকি সেটা বানাচ্ছি। এখানে কিন্তু আমি সব ধরনের ফ্রুটস দিছি, রাসবেরি, ব্ল্যাকবেরি, 2 টাইপের গ্রেপস, তারপরে হচ্ছে সব 3 টাইপের বাদাম, এরপর হচ্ছে 1 পিস উইটাবিক্স দিয়েছি। সাথে এখন আমি 2 চামচ টক দই দিব, ন্যাচারাল ইয়াগর্ট যেটা, ওইটা। সাথে দিব আমি হচ্ছে, কই গেল রে, ও পেয়েছি, জিনিসপত্র কোথায় রাখি নিজেই মনে করতে পারি না। এখানে হচ্ছে সব টাইপের মানে 7 ধরনের সিডস আছে, যে সেগুলো আমি নিয়ে এসে একটু ভেজে, হালকা ভেজে, তারপর আমি হচ্ছে কি বলে এটা গুঁড়া করে রাখছি। তবে এটা কি হয়েছে, ভাজতে গেলে আমি যেটা ফেস করছি, এর ভিতরে যেহেতু সানফ্লাওয়ারের সিডস আছে, এটা কেমন একটু তেল তেল হয়ে যায়, তো বেশি ভাজা যায় না। আগে যেগুলো নিয়ে এসে আমি ভাবছিলাম সেগুলো বেশ অনেক ভাজা গেছে, কিন্তু এটা একদমই ভাজা যায় না। যাই হোক, এবার যেটা করব সেটা হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দিব বিসমিল্লাহ মিল্ক। এর ভিতরে কিন্তু সব ধরনের মানে 7 টাইপের সিডস আছে, কি কি যে আছে এখন এটা আমি মনে করতে পারবো না, কেনার সময় এখানে পরেই ইয়ে করছিলাম। এখন আমি একটু ভিজাই রাখি,
ইফতারির আগে আগে এটা ব্লেন্ড করে ফেলবো। এটা খেতে যে কি মজা লাগে, সাথে আমি খেজুর দিতে ভুলে গেছি, আমি এখানে 2টা খেজুর অ্যাড করব, তাহলে একটা ন্যাচারাল সুইট যে সেটা চলে আসে। আমি এক্সট্রা কোনো আর কিছু সুইট অ্যাড করি না। ন্যাচারাল সুইটের জন্য আমি দিতে চেয়েছিলাম খেজুর, আপনাদের ভাই বলে একটু রুয়াবজা দিতে, তো জাস্ট একটুখানি রুয়াবজাই দিব, কারণ বেশি মিষ্টি হলে আবার আমি খেতে পারি না। কারণ মিষ্টি জিনিস মানে এই টাইপের জিনিস বেশি মিষ্টি হলে আমি খেতে পারি না। কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। এমনিতেও যদিও কালার চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে রাসবেরি দেওয়া আছে, আর রাসবেরি খেতে ভালোই লাগে আমার কাছে। রোজার মধ্যে একটু ফল ফ্রুটটা বেশি খেতে হয়, তো আমরা এখানে গ্রেপস নিছি, তারপরে আর কি নিলাম, ব্লুবেরি আর আরেকটা রাসবেরিজও নিলাম। এগুলাকে স্মুদি বানায় খেতে খুবই ভালো লাগে। তো আমরা এখন বানানা নিব, শপে এলাম অন হয়ে গেছে, ক্লিন বানানা নিতে হবে। ওপেন দ্য পেপার থিং, এই পেপারটা খুললে তুমি ভালো বানানা পাবা ইনসাইড। Middle one, take maybe a middle one. Yeah, one of the middles looks good. That looks really good. Oh, the other one. The other one. That oje nicheta eta dekho. This one probably. All of them have some posh. Yeah, it's okay. It's okay. I think it's still usable. Yeah, this one is cleaner, but Green. pretty good. Okay, we tried find something nicer. এখানে আমার লিডলের ফ্রুট শপিংটা ভালো লাগে। ওই দিন লাইমগুলো নিয়েছিলাম, এগুলো খুবই মজা, মানে খেতে খুবই মজা। আজকে লেমন নিলাম, আমরা কিছু জুস ড্রিঙ্কস বানাবো ইনশাল্লাহ বাসায় গিয়ে, এই জন্যই নিছি। আর কি ফল খেতে চাইছি আই ডোন্ট নো। আম তো আসলে অনেকদিন নেই না, কারণ আম শক্ত কসকসা না হলে আবার ভালো লাগে না। এটা কসকসা হবে মনে হচ্ছে আজকে, তাহলে আম নিব আজকে একটা দেখি। বানাইতেছি আর কি বিটরুট জুস। বাইরে পড়বে এখন, না না এটা হ্যাঁ কি নিয়ে আয়াত নাকি একটা স্মুদি বানাবে, এখন সে বানাবে। এত ছোট করা লাগবে না, ওটা ব্লেন্ডারে গেলে না বাবা এমনি স্মুথ হয়ে যাবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? So you don't need to make it really tiny. Yeah, I just didn't like how it was uneven. Yeah, enough. আর লাগে না, আর কাটা লাগবে। So আয়াত একটা স্মুদি বানাবে, আমি আয়াতের সাথে আছি, এটা নিয়ে যাও। হ্যাঁ, it's fine. I'm with you. Okay, আয়াত তুমি চামচ নিছো? ওকে। আয়াতের স্মুদিতে সে কি দিবে? আমি একটা বানাইছি, তো বিটরুট জুস। দিশা বানাইছে কি যেন নাটের স্মুদি, আঙ্গুল ইউজ করতে পারবা। Yeah. Enough? Yeah. Okay, leave the spoon in this jar. We'll put that in the side. And now I'm gonna add Okay. a few raspberries. ও যেটাতে ইয়োগurt লাগছে ওটা দিয়ে দাও। হ্যাঁ, ওকে, আর দিতে হবে না, টু মেনি রাসবেরি হয়ে গেছে। And blackberries. Blueberries. Is it blueberries? Yeah. Oh. Okay. And then Banana? add the rest of the banana. Banana, yeah. And then milk, either? Yeah. It should be alright after that. Any sugar, honey? Do you want it a little bit hand wash করে আসো? Yeah. আচ্ছা, do you want it little bit sweet? Yeah. Do you want brown sugar? Yes please, brown sugar's better. Okay, if we have brown sugar, oh, can you check the milk? I put the milk in. Yeah, just a little bit more. You do it. Okay, see. whoops. See. Enough, Adnan. Okay, because it has to. If you need to add more, you can add. Okay, I'll get to brown sugar. আমি যে স্প্যাগেটিটা করছি সেটা, আর এখানে হচ্ছে আমাদের ইব্রাহিম ভাই যে গতকালকে যে ইফতারিটা নিয়ে আসছিল ওইগুলা, আমাদেরও টুকিটাকি বেঁচে ছিল সেগুলা, বাট এগুলো আমরা গরম করছি। এখানে মিল্ক কেক নিয়ে আসছিল আপনার ইব্রাহিম ভাই গতকালকে বার্মিংহাম থেকে। কোথা থেকে জানো এটা? বার্মিংহামের ওখানে একটা
exit 38 Oh, yeah, A38 we went, last yeah. exit A38 last exit ওখান থেকে নিয়ে আসছে, সো আমি জাস্ট রাত্রেবেলা একটুখানি খেয়ে দেখছিলাম। এটা আছে, ওরা একটু মুড়ি মাখা খাবে এখানে, আমরা পেঁয়াজু সবকিছু মানে পেঁয়াজ টিয়াজ কেটে আচ্ছা রাখছি। যেটা খাবে সেটা আমরা বানালে সাথে দেখাবো হচ্ছে জিলাপি দিতে হবে জিলাপি না না, ও জিলাপি খেজুর সবকিছু আছে। সো এটা হচ্ছে আমাদের আচ্ছা আমি বানাইছি বিটরুটের জুস আর দিশা বানাইছে নাটসের স্মুদি জগটা নিয়ে আসতে হবে, আমি ঢালি তাহলে সবাই দেখতে পারবে। দেখতে পারবেন আচ্ছা আমি দিশা বানাইছে নাটসের, আমি তো বিটরুট জুস বানাইছি। এটার মধ্যে প্রচুর পরিমাণে নাটস আছে, এটা তোমার। আচ্ছা আর আয়াদ যেটা বানাইছে, এই যে আয়াদেরটা নিয়ে বসে আছে, দেখাও। এটা কি 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 আছে? Blueberries. আমরা দেখাই দিছি তো ভিডিও। ও আচ্ছা, ওটা অবশ্য তারা বানাইছে, আমি জানি না। তারা না, এটা আয়াদ বানাইছে। ও তারা না, আমি আয়াদের সাথে ছিলাম, সে ওই যে নতুন ইয়ে না ব্লেন্ডার, সো সে ইউজ করতে পারবে না, তাই আমি দেখাই দিছি। এনিওয়ে আয়াদ মনে হচ্ছে তোমারটাও মজা হবে। ক্যান আই ট্রাই ইট সিপ? ইয়া প্লিজ। Oh, yeah, sure. না তুমি আগে খাও, আমি লেটার অন আই Well, we can't have either of us can't have it now. It's not stuff. আজকে নাকি সেই লেভেলের খিচুড়ি রান্না করছে তাই? কি সুন্দর করে। এটা কি ওটসের খিচুড়ি, ভেজিটেবল। শুধু ভেজিটেবল, চিকেন নাই না? না না, আজকে চিকেন দিই, আজকে আমার একটু ভেবে খেয়েছি। আচ্ছা অসুবিধা না, আমি এমনি তো চিকেন তরকারি তো আমি মানে বড় রাত্রে তো খিচুড়ি খাবো। আর দিও না এখন, না আমি এটার সাথে ডিম খাবো। আমি বড় রাত্রে এটার সাথে ডিম আর ইয়ে খাবো, ওই যে চিকেন কারি আছে চিকেন। আচ্ছা খাওয়ার সময় বলবে কেমন হয়েছে, কেমন হয়েছে। ওটস খিচুড়ি আমার কাছে মনে হচ্ছে আজকে তোমার এক্সপেকটেশন অনুযায়ী তো ভালো হয়নি। না আমি কোনো মশলা দিইনি তো, আমি একদম প্লেন খাইতে চাইছি। তুমি যেমন খাইতেছো তোমার জন্য ঠিক আছে, বাট আমার কাছে ওই দিনকার চিকেন দিয়ে ওটা আরো বেশি মজা লাগছে। চিকেন দিয়ে ওইটা অন্যরকম। ওটা আমার কাছে মজা লাগছে, বাট এটা আমার কাছে কেমন যেন একদম প্লেন লাগতেছে। আমি প্লেনই খেতে চেয়েছি। আপনি এতে চাইলে খায়েন, অসুবিধা নেই। আমিও খাবো, আমি একটু চিকেন কারি নিবো এটার সাথে আর ডিম দিয়ে সেরি নিবো এটা দিয়ে। আমরা এখন মুড়ি মাখাবো। না আমি সেটার জন্য না, রোজার ভিতরে ঝাল ঝাল যে চামচ নিয়ে আসো। we just didn't know last night. আর বেশি ইয়ে করি নাই, কারণ তুমি আর আহিলি খাবা, মাও না পাপাও না, তো এইটুকুই। রোজা মানেই ইফতার মানেই এরকমভাবে মুড়ি মাখা খাইতে হবে না আহিল। ও আলহামদুলিল্লাহ, রোজার দিনটা ভালো গেল। এখন আমি ভাত রান্না করব সেহরির জন্য, আর মুরগির মাংস ছিল সেটা গরম করব। তরকারি রান্না করা হয় মূলত আয়াদাহিলের জন্য, আর আপনাদের ইব্রাহিম ভাই আসলে সেহরি বা ইফতারিতে তেমন ভাত তরকারি জাতীয় তেমন কিছু খায় না, তো এই জন্য আমার আসলে তেমন বেশি কিছু রান্না করাও লাগে না রোজার জন্য। হয়তো বা রোজার পরে তো ইনশাল্লাহ আবার সেই পুরনো রুটিন সব কিছুতে চলে আসবো, সবার লাইফ সবার সব কিছু। তো যাই হোক, আমি এখন ভাতটা রান্না করবো, এরপর ভাত রান্না করার পরে আহিলকে ডাক দিব, সে মানে খাওয়াবো। আমিও আর কিছু খাবো না, কারণ আমি ইফতারি করি। সবাই বলেন যে দিশা আপনি কী খান, আমি খাই, কিন্তু আসলে সেহরিটার কোথায় যেন শব্দ হইলো তো সেহরিটার করা হয় না, যেমন ইফতারি করি। আচ্ছা চুলায় শব্দ হচ্ছে, আমার তো জানি উড়ে গেছিল। যাই হোক, ইফতারিটা করি, ইফতারি করার পরে আমি 10টা সাড়ে 10টার দিকে মানে এশার নামাজ তারাবি সব কিছু পড়ে 10টা সাড়ে 10টার দিকে আমি সেহরির খাবারটা খেয়ে ফেলি। এই জন্য আমার আর এই টাইমের দিকে কোনো কিছু খাওয়ার থাকে না, একটু জাস্ট দুধ খাইলে খাই, না হলে ডিম খাইলে খাই, এরকম টাইপ আর কি। তো এইভাবে আমার ভালো লাগে, শরীরটা হালকা লাগে এবং খুব শান্তি লাগে। আপনারা একদিন ট্রাই করে দেখবেন অনেক বেশি আরাম লাগে শরীরের ভিতরে। আর খেয়ে শোয়া বা আবার যতই আমরা হচ্ছে ফজর পড়ে ঘুমাই, তারপরেও কিন্তু মানে কেমন যেন একটু অশান্তি লাগে, কারণ এত লেটে খেয়ে তো আমাদের আসলে অভ্যস্ত না, আমরা অভ্যস্ত থাকি না। এই জন্য তো আমার কাছে মনে হয়েছে এই রুটিনটা আমার জন্য পারফেক্ট এবং বেস্ট। সো এই জন্য আমি
এই রুটিনটাই ফলো করছি। যাই হোক, তো আজকের মতন ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আমরাও আপনাদের জন্য অনেক 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 দোয়া করি। আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।